কই গো, এবার তো ওঠো, সকাল গড়িয়ে যে বেলা হতে চললো। উঠে এবার বাজারের দিকে যাবে তো নাকি? আজকে মাছ নিয়ে বসবে না ভাবছো? কি হলো গিন্নি, এত চেঁচামেচি করছো কেন? বলছি আজকে কি মাছ ধরতে যাবে না? আজকে তো বাইরে এত বৃষ্টি পড়ছে, তাই ভাবলাম যে আজকে আর মাছ ধরে বিক্রি করতে যাব না। আজকে একটু ঘরে বসে বউয়ের আদর আর খিচুড়ি খাবো। কি যে বলো না তুমি! আর কাজ থেকে বাড়িতে এসেও খেতে পারবে, কিন্তু একদিন কাজে না গেলে আমাদের আয় কি করে হবে? আর আয় না হলে মাসে মাসে বাবাকে টাকা পাঠাবো কি করে? আর আমাদের ভবিষ্যতেরই বা কি হবে? আমি এত প্রশ্নের উত্তর দিতে পারছি না। ঠিক আছে গিন্নি, আমি মাছ ধরে বিক্রি করতে যাচ্ছি, কিন্তু তোমাকে আজকে খিচুড়ি রান্না করতে হবে আমার জন্য, বলে দিলাম। ঠিক আছে, তোমার জন্য আজ খিচুড়ি রান্না করব। তবে তুমি বাজার থেকে আসার সময় একটা ইলিশ মাছ নিয়ে এসো। খিচুড়ি দিয়ে খেতে বেশ মজা লাগবে। ঠিক আছে, আমার গিন্নি যখন বলেছে সেটা তো আনতেই হবে। ঠিক আছে, তুমি এবার মাছ ধরতে যাও, আর সাবধানে যেও কিন্তু। কই গো, কোথায় গেলে? রান্নাঘরে এসে তাড়াতাড়ি খেয়ে নাও, আবার মাঠে যাবে তো। হ্যাঁ গো গিন্নি, তাড়াতাড়ি খেতে দাও, নইলে আবার মাঠে যাওয়ার জন্য দেরি হয়ে যাবে। এই নাও তোমার খাবার, আর তাড়াতাড়ি খেয়ে মাঠে যাও। গিন্নি, আজকে বাড়ি ফিরতে একটু দেরি হবে, হ্যাঁ? কেন গো, আজ বাড়ি ফিরতে দেরি হবে কেন? দেখছো না, সকাল থেকে প্রচুর বৃষ্টি পড়ছে। জমিটা মনে হয় পুরো জলে ভর্তি হয়ে গেছে। আল কেটে আবার জল বের করতে হবে, না হলে সমস্ত ফসল যে নষ্ট হয়ে যাবে। ও আচ্ছা। তা গিন্নি, ঘরে সমস্ত কাঁচা সবজি মশলাপাতি চাল ডাল আছে তো, নাকি সমস্ত কিছু আবার আনতে হবে? আছে ওই অল্প পরিমাণে, কিছুদিন চলে যাবে। তা আজকে এত বৃষ্টি পড়ছে, আজকে খিচুড়ির সাথে একটু ইলিশ মাছ খাবার মন হচ্ছে। তুমি কি আনবে? ঠিক আছে গিন্নি, আমি আগে বাজারে গিয়ে তোমার জন্য ইলিশ মাছ নিয়ে আসবো, তারপর আমি মাঠে যাব। ঠিক আছে। গিন্নি, আমার খাওয়া শেষ, আমি তাহলে এবার উঠছি, হ্যাঁ? আর তুমি আমাকে ছাতাটা দাও। এই নাও তোমার ছাতা। আর সাবধানে যেও কিন্তু, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, অনেক কাদা আর পিছল। হ্যাঁ গো, আমি সাবধানেই যাব, তুমি অত চিন্তা করো না। আজকে বাজারে বসতে দেরি হয়ে গেল, কিন্তু এই বৃষ্টির জন্য আজকে ভালো মাছ পেয়েছি, আর অনেক ইলিশ মাছও পেয়েছি। তাড়াতাড়ি বসে আবার মাছগুলো বিক্রি করতে থাকি, তারপর আবার বাড়িতে গিয়ে বউয়ের হাতের খিচুড়ি আর ইলিশ ভাজা খাবো। আসুন আসুন, এই বড় বড় ইলিশ মাছ নিয়ে যান, আসুন। তা শুভজিৎ, বলো, ইলিশ মাছ কত করে দিচ্ছ আজকে? আরে তুমি আজকে আমার দোকানে আর ইলিশ মাছ নিতে এসেছো এই বৃষ্টির দিনে? খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খাবে নাকি, হ্যাঁ? হ্যাঁ গো, আমার গিন্নি খেতে চেয়েছে, তাই তো আনতে এলাম এই বৃষ্টির মধ্যে। আমারও তো গিন্নি ইলিশ মাছ খাবে বলেই এই বৃষ্টির মধ্যে আমাকে মাছ ধরতে পাঠালো। আর আমিও ভাবলাম যে যখন এসেই পড়েছি একবার, তা মাছ বিক্রি করে যাব বাড়ি। তা তোমার থেকে কি আর ইলিশের দাম নেব বলো? তুমি তো নিজের লোক, তোমার থেকে দাম নিতে পারি। কেন? কেন নেবে না কেন? সম্পর্ক সম্পর্কের জায়গায়। এখন তুমি ব্যবসায়ী আর আমি ক্রেতা, বুঝলে? তা বলো, কত করে দিচ্ছ ইলিশ মাছ? ওই তো 50 টাকা কেজি। ঠিক আছে, তাহলে আমাকে 1 কেজি ইলিশ মাছ দিয়ে দাও। আর এই নাও তোমার 50 টাকা। আরে, দুই জামাই যে একসাথে, তা মাছ কিনতে এসেছো নাকি? হ্যাঁ গো, মাছ কিনতে এসেছি। তা তুমি কি করতে যাচ্ছ এদিকে? বর্ষা তো প্রায় চলে এলো, কিন্তু গরমটা তো আর গেল না, তাই গিন্নি বললো আজকে ফ্রিজ কিনে আনতে। তাই ফ্রিজ কিনে আনতেই দোকানে যাচ্ছি। বাবা, এ তো খুব আনন্দের কথা।
ঠিক আছে, আমি এখন যাচ্ছি, হ্যাঁ, না হলে আবার বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে। ঠিক আছে, যাও। আর আমিও বাড়ির দিকেই যাই। ওদিকে এত বৃষ্টি পড়ছে, চাষের জমিটার কি অবস্থা দেখে আসি। ঠিক আছে, ঠিক আছে, তোমরা যাও যাও যাও, হ্যাঁ। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে গো? একবার এসো, এসে মাছটাকে নিয়ে যাও। কি হলো গো, এত দেরি হলো যে তোমার? এই তো বললে যে মাছটাকে দিয়ে তারপরে মাঠে যাবে, আর এখন তো প্রায় দুপুর হতে চললো। এমন সময় এলে কখন তুমি মাঠে যাবে আর কখনই বা বাড়ি এসে খিচুড়ি আর ইলিশ মাছ খাবে? মাছ কিনে নিয়ে বাড়ি আসবার সময় ভাবলাম যে একবার দেখে আসি জমিটার কি অবস্থা। সেখানে গিয়ে দেখি সেরকম জল জমে নেই, তাই একেবারে কিছু কাজ ছিল, সমস্ত কিছু করে তারপরই বাড়ি এলাম আর কি। হ্যাঁ, বাহ, এ তো খুব ভালো খবর। গিনি, এই নাও, ওটা নিয়ে যাও। আর এতে 1 কেজি ইলিশ মাছ আছে। 1 কেজি ইলিশ মাছ এনেছো তুমি? হ্যাঁ গিন্নি, 1 কেজি ইলিশ মাছ আছে। তুমি বরং দেরি না করে তাড়াতাড়ি রান্না করো, বড্ড খিদে পেয়েছে। সে নিয়ে তুমি অত চিন্তা করো না তো। তোমার আসতে দেরি হচ্ছিল বলে আমি খিচুড়িটা করেই রেখেছি। এবার শুধু ইলিশ মাছটা ভাজবো আর তোমাকে খেতে দেবো। এই না হলে আমার গিন্নি, নিজে একাই 100। কি যে বলো না তুমি, একেবারে যা তা। জানো গিন্নি, আমার মেজো শালিরা আজকে ফ্রিজ কিনতে গেছে। তাই নাকি? তুমি কি করে জানলে যে আজ ওরা ফ্রিজ কিনতে গেছে? যখন ওরা ফ্রিজ কিনতে যাচ্ছিল তখন রাস্তায় ওদের সাথে দেখা হয়েছিল। ঠিক আছে, তুমি এখন ঘরে গিয়ে একটু বিশ্রাম করো। আমার ইলিশ মাছ ভাজা হয়ে গেলে তোমাকে খেতে ডেকে নেব, তারপর একসাথে বসে গল্প করব। ঠিক আছে গিন্নি। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে গো? আমি চলে এসেছি। কি গো, আজ এত তাড়াতাড়ি চলে এলে যে? সব মাছ বিক্রি হয়ে গেছে? হ্যাঁ গো, আজকে বৃষ্টি পড়ছে তো কি হয়েছে, কিন্তু আজকে মাছের বাজারটা ভালোই চলেছে। প্রায় সবাইদের বাড়িতেই খিচুড়ি রান্না হচ্ছে, তাই সবাই তো মাছ কিনে নিয়ে যাচ্ছে বাড়িতে। তোমার বড় জামাইবাবু এসেছিল ইলিশ মাছ কিনতে আর কি। তা ওরা কত ইলিশ মাছ কিনে নিয়ে গেছে? ওই তো 1 কেজি মতো নিয়ে গেছে ওরা। আর তুমি কত কেজি নিয়ে এসেছো আমাদের বাড়িতে? ওই 500 গ্রামের মতো একটা ইলিশ মাছ ছিল, ওটাই নিয়ে এসেছি বাড়িতে। আনতে গেলে কেন ওই মাছটা? ওই মাছটাও তো বিক্রি করে দিতে পারতে। আচ্ছা গিন্নি, তুমি রাগ করছো কেন? ঠিক আছে, আমি পরের দিন একটা বড় দেখে ইলিশ মাছ নিয়ে আসবো এখন। ঠিক আছে, তুমি বসো, আমি ইলিশ মাছ ভেজে এনে তোমাকে খেতে দিচ্ছি। ঠিক আছে, কিন্তু তুমি যাও, আমি মাদুরটা পেতে বসছি। শুনলাম নাকি তোর বর আজকে 1 কেজি ইলিশ মাছ নিয়ে গেছে? হ্যাঁ, নিয়ে গেছে তো। কেন, তোরা খাসনি ইলিশ মাছ? কেন খাবো না? তোর বর তো আমার বরের কাছ থেকে ইলিশ মাছ কিনে নিয়ে গেছে, তা আমরা খাবো না? না না, তাই জিজ্ঞাসা করছিলাম। তা কত মাছ নিয়ে গেছে তোর বর? যতটুকু মাছ নিয়ে যাক না কেন, তা তোকে বলবো কেন? আরে দিদি বোন, তোরা এখানে এই সময় জল আনতে এসেছিস? আর তোরা কি ব্যাপারে কথা বলছিলিস? না না, সেই রকম কিছু নয়। তা শুনলাম নাকি তোদের আজ ফ্রিজ কিনেছে? হ্যাঁ কিনেছে। তো ফ্রিজ তো আমার বর যা বড় লোক, এখনই চাইলে এখনই কিনে নিতে পারে, কিন্তু তোদের মতো অমন ভিখারি নয় যে একটা জিনিস কেনার আগে 10 বার ভাববো। বোন, তুই এভাবে বলবি না। তোর বর বড় লোক বলে আমাদের স্বামীদেরকে তুই অপমান করছিস। অপমানটাই বললাম কোথায় বল? তোদের তো এখন রাগ হবে। আমি জানি আমরা ফ্রিজ কিনেছি, তো তোরা এখন দেখবি আর জ্বলবি। তোরা তো ফ্রিজ কিনতে পারবি না, বরং আমাদের বাড়িতে গিয়ে একবার দেখেই আসিস, তোদের ফ্রিজ দেখার স্বাদটা মিটে যাবে। তোরা ফ্রিজ এনেছিস বলে এখন নিজেকে বড় মনে করছিস, তাই তো? দাঁড়া,
আমি আমার স্বামীকে বলে কালকেই ফ্রিজ কিনে নিয়ে আসবো। তখন তুই আমাদের বাড়িতে গিয়ে ফ্রিজ দেখে আসবি। হ্যাঁ হ্যাঁ, যা, কত ফ্রিজ কিনিস আমিও দেখবো। হ্যাঁ হ্যাঁ, দেখাবো।